এ মোর বাবারা বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশাহ নবীর বাবা পৃথিবীর জমিনে আগমন করার আগে আগে আমার নবীজি দেখাই দিলেন নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার। আমার নবী কামলিওয়ালার দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নামটা তখন ছিল না বাবা, ইয়াসরিব ছিল। ইয়াসরিবের ভিতরে আমার নবী কামলিওয়ালা দো জাহানের বাদশাহ নবীর নাদ দো জাহানের বাদশার দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওয়াকিয়ার ভিতরে আল বেদায়া ওয়ান নিহায়া বা আনওয়ারে মুহাম্মাদিয়ার ভিতরে লিখতে আরম্ভ করলো। 7 থেকে 10 বছর পর্যন্ত বয়সটা হবে সীমিত করে দিলেন তারা। আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে মক্কা মুআজ্জামা থেকে মানুষগুলা যাইতেছে ওর ছড়ে ছড়ে শাম দেশে সিরিয়ার দিকে রওনা করলো। রাস্তার পাশে দাঁড়ায়া আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের খেলা খেলতেছে বাবা। একটা জায়গাকে টার্গেট করে 4-5টা ছেলে তীর মারতে আরম্ভ করলো। আমার নবী পাকের দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একটা জায়গাকে টার্গেট করে তীর মারতে আরম্ভ করলো। কে ওই লক্ষ্যস্থলের ভিতরে তীরটা লাগাইতে পারে বাবা? 4-5টা ছেলে মিলে বাবা লক্ষ্যস্থলের ভিতরে তীর ধনুক থেকে মারতে আরম্ভ করলো। সব ছেলেরা তীর মারে রে, কোনো কিছু বইলা মারে না। আর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীর মারে উনার আব্বার নামে নামে ধনুক থেকে যখন তীরটা বাহির করে মানে উনার আব্বার নামে মারতে দেরি হয় আর লক্ষ্যস্থলের ভিতরে তীরটা লাগতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। মক্কা মুআজ্জামা থেকে বাবা আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা 2 জন সিরিয়ার দিকে শাম দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে দাঁড়াইলেন ছেলেরা একজন আর একজনে দেখতেছে তীর মারে প্রতিযোগিতা করে। ওই জায়গার ভিতরে উটটা দান করাইলেন। দেখে কোনো ছেলেরা কোনো কথা বলে না, একটা ছেলে শুধু বাবার নাম নিয়ে তীরটা মারে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা জান বুঝা গেলেন, কিরে আমার ভাইয়ের নাম নিয়ে ওই ছোট্ট বালকটা তীর মারতে আরম্ভ করলো। উনি উট থেকে নামলেন, উট থেকে নাইমা জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নামটা বলো। উনি নামটা যখন বললেন বাবা, কয় তোমার আব্বা আছেনি? কয় আমার আব্বা তো পৃথিবীর জমিনে বেঁচে নাই। আম্মা আছেনি রে? কয় আম্মা আছে। কয় তোমার আম্মার কাছে আমার একটু নিয়ে যাইতে পারবানি? আমার নবী পাকের চাচা জান বলে, বাবা আব্দুল মুত্তালিব রে, আমি তোমার আম্মার কাছে যাইতে চাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা জান আমার নবীজির দাদা উনার আম্মা জানের কাছে গেলেন, গিয়ে বললেন, উনার আব্বা তো পৃথিবীর জমিনে নাই, আমার ভাতিজার আব্বা তো নাই, আমার ভাইটা তো পৃথিবীর জমিনে নাই, কিন্তু একটা ওসিয়ত করে গিয়েছে, ওই ছেলেটা যদি বড় হয় সে যেন কাবা ঘরের খাদিম আমি তারে বানায়া দেই। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বাবা বললেন, আমার স্বামী যদি ওসিয়ত করতে আরম্ভ করে আমার কোনো আপত্তি নাই, আপনি সাথে করে নিয়ে যাবেন মক্কা মুআজ্জামাতে, মক্কা মুআজ্জামার খাদিম বানিয়ে দিবেন, আমার কোনো অসুবিধা নাই। বাবা চাচা আস্তে করে উঠে নিলেন, সিরিয়াতে গেলেন, শাম দেশে গেলেন, বাণিজ্য করলেন, কাফেলার সাথে মালপত্র কিনতে আরম্ভ করলেন। আসার সময় মদিনা মুনাওয়ারায় আর উনি থামলেন না, মানে ইয়াসরিবে থামলেন না, মক্কা মুআজ্জামায় চলে আসলেন। বাবা আমার নবী দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি মক্কা মুআজ্জামার ভিতরে ঢুকে গেলেন। রাত্রি বেলা মক্কা মুআজ্জামার ভিতরে একটা বৈঠক হইতে আরম্ভ হইল। কি বৈঠক রে বাবা? মক্কা মুআজ্জামার খেজুর গাছের গাছগুলা মরতে আরম্ভ করছে, উৎপন্ন ফসলগুলা উৎপন্ন কম হইতে আরম্ভ করছে, অনাবৃষ্টির
বৃষ্টির কারণে আমার আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দিয়েছে। এই জন্য মক্কা মুআজ্জামায় অভাব অনটন দেখা দিয়েছে বাবা। এই জন্য মক্কা মুআজ্জামায় একটা মিটিংয়ের ব্যবস্থা করা হলো। যারা অভাব অনটনের ভিতরে আছে, যারা প্রভাবশালী, তারা যেন একটু সহযোগিতার হাত বাড়াইতে পারে। রাত্রেবেলা একটু মনোযোগ দিবেন। রাত্রেবেলা একটা বৈঠক যখন বসলো, মক্কা মুআজ্জামার কার খেজুরের বাগানগুলি নষ্ট হয়ে গেল, কার উটগুলা খাইতে পায় না রে, পানির ব্যবস্থা নাই মক্কা মুআজ্জামার ভিতরে। অনাবৃষ্টির কারণে বাবা কুয়ার পানিগুলো আস্তে করে শুকায় গেল। মক্কা মুআজ্জামার ভিতরে অভাব অনটন যখন আরম্ভ হলো, অভাব অনটন দূর করার জন্য একটা মিটিং বসতে আরম্ভ করলো। ছোট্ট বালক আমার নবী কামলাওয়ালা রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ওনার চাচা বলে, ভাতিজারে কাটাইলা দুপ করে আইছে, তুমি এসো আমারে বাবা না বন্ধুরা একটু মনোযোগ দিতে আরম্ভ করবেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আব্দুল মুত্তালিবের বয়স কত? ঘুমের মাঝে ওয়াজ হইতো না, মনাজাত হইছে বোকা কিতা কত? 7 থেকে 10 বছর। 7 থেকে তাফসীরে নির্দিষ্ট নাই, 7 থেকে 10 বছর। আল বেদায়া ওয়ান নেহা এডি আনোয়ারে মোহাম্মদ এডি মনে রাখেন। নবীজির দাদা জানের কথা চলতেছে, তো একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না? ঘুমটুম আসেনি, একটু সাইডে দেখেন না কেউ আশেপাশে ঘুমানি। একজনই দেখছিলাম মুঙ্গাইতে, যদি একবারে মুঙ্গাইতে নিচে গেছে কেউ দেখিছে বুদ্ধি মাইস কেন এবারটা মনে জাহির খানের দ্বারে করে একসাথে মিললে কন আল্লাহু আকবার, গেছে গেল আবার কন না, একসাথে কন না, একসাথে করলে আওয়াজটা বেশি কখন আল্লাহু আকবার। এমন সাইডে বাইডে ঘুম থাকলে আর আসেনি কথা কোন আছে না। শতান যদি চেষ্টা করে ঘুম পাতে বেলে হে তো মোটামুটি রাস্তার গেখা রয়েছে কাটাইলা ইবলিস মোটামুটি আল্লাহু আকবারের ধ্বনিতে হে আর থাকে না। মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে আজান দেয়, যে জায়গার ভিতরে আওয়াজ লাগে না হে স্পিডে একটা দৌড় মারে ওই জায়গায় গিয়ে বয়, কারণ আল্লাহর আহ্বানটা সহ্য করতে পারে না। যখন মসজিদে আজান হয় শয়তান আর থাকতে পারে না মানুষের দ্বারা, অন্য মানুষের গরু থাকে, মানুষের খান্দু বয়ে থাকে, খান্দু খুন্দু তো বয়ে থাকে, এটা বিশ্বাস আসেনি কথা হয় না। হাদিসে পাকে আসছে একটা মানুষের সাথে উগলা কইরা জন্মের সময় শয়তান আরম্ভ উগলা কইরা থাকে। আমি গুনিয়াত তালিবিনে হুজুর পরে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছেন, আমরা তো গড়ের ভিতরে 1 বছরে উগলা হয় না, কয় বছরে হঠাৎ হয়? 1 বছরে 1 বছরে উগলা ওই মেয়ে ওই ছেলে। হাদিসে পাকে আসছে শয়তানের একটা লেজ আছে, লেজটা নিজের মনোযোগ দিয়ে লেজটা এমনি বাইঙ্গা বেখা করে নিজের ফাখানার রাস্তার দেয়, দিবার লগ লগে 3000 হয়, 1000 হয়। এটা সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ না, 1000 হয় 3000। এটা 10 মাস 10 দিন পরে না লগ লগ, তখন জনে জনে খজন করে পড়ছে, এটা আমি গুণি পাইতাম না, কথা হয় না। খালি আদম আলাইহিস সালামের সেজদার জন্য কইছিল হয়তো না, এটা পারতাম না আমি, কেরে পারতেন না কেরে। আমি তো দেখলাম এটা গন্ধযুক্ত মাটি দিয়ে বানাইছে, আমার সামনে খামির টামির করছে ফেরেশতারা, নাকের মধ্যে গন্ধ গন্ধ লাগছে। আর আমারে তুমি আগুনের শিকা থেকে বানাইছো, আগুন দিয়ে না কিন্তু আগুনের কিতা শিকা, শিকা উপরে দিকে না আগুনটা জ্বললে উপরে একটা খালা ধোয়া উঠে। আগুন দা বানাইলে তো যাই হোক একটা দামি জিনিস আছে না, আগুনের উপরে দিকে একটা খালা এমনি থাকে, এরপরে ধোয়া উঠে। দেখছেন না আপনারা? অন কুফি বাতি উঠতি নাইতে দেখবেন কেমনে, আগে দেখছেন না কুফি বাতির মেঝে, এটা মোমবাতির মেঝে থাকে না, এটা কুফি বাতির মেঝে থাকে। জিনিসটা একটু ফলো করলে দেখা যায় প্রথম আগুন, এরপর খালা একটা দুম আমরা চুপ করে দিছে, এরপরে গিয়া দেখা যায় বাকিটা উঠতেছে। এটা হইটা বানাইছে, এইটা এই অহংকার করতেছে সেটা দিতেন না তো। আল্লাহর তরফ থেকে বিতাড়িত হয়ে গেছে গাছ, বিতাড়িত হইবার পরে কয়েকটা ক্ষমতা দেও তৈলে এরা কেমনে কিতা দিবা বাচ্চা, কয় 1 বছরে একটা কইতে আমার দিলাম করে লগ লগ যেমন চাও আইতাম, কত দিলাম 3000। 1000 দিছে রে, অন্য লোক হতলা করে আছে, এটা কোনো ঠিক নাই। কে রে? বন্ধু হিসাবে না, বন্ধু হিসাবে থাকলে হইলে ঘুমাইতে গেলে অন্য ডিউটি গুলো শত্রু হিসাবে। কি হিসাবে থাকে আমরা সাথে? শত্রু, শত্রু হিসাবে থাকে।
তো শত্রু হিসাবে থাকলে বাহিনী কোনো সময় কম দেয় না, একটু বেশি দেয়। কষ্ট হইতেছি না বা? একটু মনোযোগ দিবেন। বয়স কত নবীজির দাদার? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা নিজেই বলতে আরম্ভ করলেন, বাবা অতীতের কথা, দাদার কথা বলে কেমনে বলে? বুখারী শরীফের ভিতরে আম্বাদিল খালকি, আদি সৃষ্টির একটা অধ্যায় আছে বাবা। ওই অধ্যায় থেকে একটা হাদিসে পাক আছে, আমার নবী কামলেওয়ালাকে বাবা সৃষ্টির শুরু থেকে সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমার নবী কামলেওয়ালারে দান করে দিছে। এই জন্য বলতে পারছে বাবা আনোয়ারে মুহাম্মদিয়ার ভিতরে আল বেদায়া ওয়ান নাহিয়ার ভিতরে সেম ঘটনা লিখতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা জান ডাক দিয়া বলে, ও ভাতিজা, মক্কা মুআজ্জামার ভিতরে একটা রাত্রে বেলা মিটিং হইব। মিটিংটা হইব মক্কা মুআজ্জামার ভিতরে অভাব অনটন দেখা দিল। খেজুর গাছগুলা মরতে আরম্ভ করলো, কুয়ার পানিগুলা শুকাইতে আরম্ভ করলো, মানুষের জমিনের উর্বরতা নষ্ট হয়ে গেল। যারা অভাব অনটনের ভিতরে পড়ে গেল তাদেরকে সাহায্য করার জন্য ব্যবস্থা করা হবে। ভাতিজা, মিটিং যেহেতু মক্কা মুআজ্জামায় আরম্ভ হয়ে গেল, আমার সাথে চলো। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আমার দাদা জান 7 থেকে 10টা বছর মাত্র মানুষ, বড় বড় লিডার গুলা, মক্কা মুআজ্জামার বড় বড় লিডার গুলা বসে আছে। ওই সময় 7 থেকে 10 বছরের একটা যুবক যখন মিটিং এর ভিতরে ঢুকতে আরম্ভ করলো, সবার নাকের ভিতরে একটা গ্রান লাগছে। সবাই এই নাকটা দিয়া বাবা এইভাবে টানতে আরম্ভ করলো। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, কিরে তুমি কি ব্যবহার করলা বুঝলাম না, এমন গ্রান আর মক্কা মুআজ্জামার ভিতরে পাই নাই। হঠাৎ করে বাবা মক্কা মুআজ্জামার কুরাইশ এবং উমাইয়া বংশের ভিতরে যত সরদার বসে আছে ডাক দিয়ে বলে, রে গ্রামটা পরে আমরা রহস্যটা বার করব। ছোট্ট একটা বালক রে ওই মজলিসের ভিতরে হাঁটা হাইটা ভিতরে ঢুকতে আরম্ভ করলো। তার কপালে দেখতেছি নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত কিতাব আমি পড়ছি রে, তাওরাত কিতাবে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা আছে। আমাদের বৈঠকটা, পুরা বৈঠকটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা উমাইয়া বংশের সে ডাক দিয়ে বলে, কে রে? ওই ছেলেটা তোমার কোনদিন আমরা মক্কা মুআজ্জামায় দেখি নাই, নামটা কি বলো? কয় নাম আব্দুল মুত্তালিব। কেটারে, কার ছেলে, কোত্থেকে নিয়ে আসলা, পরিচয়টা দান করলো। বাবা বৈঠকের ভিতরে আমার নবী পাকের দাদা জানের জন্য একটা বসবার জন্য আসন রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সবাই যখন দেখতে আরম্ভ করলো, কিরে গ্রানটা তো এই জায়গার ভিতর থেকে আসতে আরম্ভ করছে, কি গ্রান রে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি যখন আস্তে আস্তে বড় হইলাম, কিসের গ্রান বা গ্রানটা কি বুঝতে আরম্ভ করলাম, মারে জিজ্ঞাসা করলাম। মা ডাক দিয়ে বলেছে, ও ছেলে রে, যতদিন পর্যন্ত তুই গর্ভের ভিতরে ছিলি আমার শরীরের ভিতরে ওই গ্রানটা ছিল। এখন তুই যখন আস্তে আস্তে বড় হয়ে গেলি, ওই গ্রানটা তোর কাছে চইলা গেল। ওই গ্রানটা হলো মেশকে আম্বরের গ্রান। সুবহানাল্লাহ। আমার বাবারা, কুরাইশের দল, উমাইয়া বংশের গোত্রের দলেরা, তখন উমাইয়া বংশের ভিতরে বাবা 19টা দল ছিল, আর কুরাইশ বংশের ভিতরে বাবা 12টা ছিল রে বাবা। ওই দলগুলো খেয়াল রাখবেন, সামনে একটু মনে করাই দিবেন, একটু সামনে একটা আওয়াজ আছে। আমার বাবারা, আমার নবী কামলেওয়ালার দাদা জান বৈঠকের ভিতরে বসে গেলেন, শুনতে আরম্ভ করলো। তারা কি বৈঠক করে? বৈঠকটা হলো বাবা, কুয়ার পানিগুলা শুকিয়ে যাচ্ছে, মক্কা মুআজ্জামার খেজুরের গাছগুলা মরতে আরম্ভ করছে, জমিনের উর্বরতা নষ্ট হয়ে গেল। দুম্বা খাওয়াই পানি পান করাইবার জন্য দুম্বা, ছাগল, উটকে পানি পান করার মতো কোনো ব্যবস্থা নাই। সবাই মিলে কাবা ঘরের দিকে রওনা করলো বাবা। এখানে যখন বৈঠক করলো, মক্কা মুআজ্জামাতে যারা গরিব দুঃখী আছে তাদেরকে আমরা সীমিত পরিহারে দান করে দিলাম, কিন্তু এইভাবে যদি আসমানের বৃষ্টি বন্ধ হইয়া যায় তাহলে মক্কা মুআজ্জামায় অনাবৃষ্টির কারণে অভাব অনটন আর যাইবে না। সবাই বৈঠক থেকে উঠে কাবা ঘরের পাশে যখন গেল, সবাই কাবা ঘরের দেওয়ালে ধরে ধরে আমার আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলো। ওই সময় আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল থেকে নূর
নূরে পাক যাইয়া কাবা ঘরের দেওয়ালে গিয়া পড়ছে। সুবহানাল্লাহ। সবাই যখন কাবা ঘরে ধরে ধরে আমার আল্লাহর দরবারে দোয়া করে বাবা, এইভাবে ধরে ধরে দোয়া করে, আর আমার নবীর দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনেক পিছে, ছোট মানুষ পিছিয়ে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক কাবা ঘরের উপরে যখন ফলাইলো, সবাই কাবা ঘর ছেড়ে দিয়ে বাবা পিছন দিকে তাকাইতে আরম্ভ করলো। সবার অন্তরের ভিতরে একটা ধারণা হয়ে গেল, কাবা ঘরের এরিয়ার ভিতরে, কাবা ঘরের দেওয়ালে, কাবা ঘরের উপরে যার কপাল থেকে নূরে পাকের জ্যোতি পড়লো রে, সে যদি কাবা ঘরে ধরে ধরে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করে বৃষ্টি দিয়ে দিব। সবাই যখন বুঝা গেল, অন্তরের ভিতরে ধারণা চলে আসলো, সবাই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলল, বাবা তুমি তো ছোট্ট মানুষ, কাবা ঘরে ধরে ধরে আমাদের বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করো। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, আমার দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে ধরে দোয়া করতে হয় নাই, কাবা ঘরে ধরার সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, আবু ইয়া রাসূলুল্লাহ, 7 থেকে 10 বছরের ছোট একটা বালক, আপনার দাদা জানের কপালে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূর মুবারক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার জবান মুবারক থেকে আর শুনতে চাই, আমার নবী কামলাওয়ালা দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, পরের দিন সকালবেলা আমার দাদার চাচায় যখন উটের উপরে বয়াইয়া খেজুর গাছের ভিতরে দিয়ে হাঁটাইতে আরম্ভ করলো, আমার দাদা জান যে খেজুর গাছের পাশে দিয়ে হাঁটতে আরম্ভ করছে, একটু দুষ্টামি করে 7 থেকে 10 বছর বয়সটা যতটা খেজুর গাছের ভিতরে এইভাবে তাফা লাগাই দিছে, আমার আল্লাহ সাথে সাথে ওই খেজুর গাছটাকে জিন্দা করে ফলন ধরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কামলেওয়ালা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা জান যখন দেখলেন ভাতিজা যে গাছের ভিতরে হাত লাগায় জিন্দা হয়ে যায়, ফলন ধরতে আরম্ভ করে, উনি চিন্তা করলেন, আমার কিছু উট আছে, উট নিয়ে আসে, আমার কিছু দুম্বা আছে, আমার কিছু ছাগল আছে, আমার ভাতিজারে যদি আমার খামারের ভিতরে ঢুকাইতে পারি, আর আমার ভাতিজাই যদি হাত মোবারক দ্বারা একটু টাচ করতে আরম্ভ করে, বলাইতে আরম্ভ করে, এইভাবে ছুঁইতে আরম্ভ করে, আমার দুম্বা গোলা হৃষ্টপুষ্ট হতে আরম্ভ হইব। এতদিন পর্যন্ত প্রায় 3 মাস পর্যন্ত আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছিল, কুয়ার পানি গোলা বাবা শুকিয়ে যাচ্ছিল। এই জন্য আমার নবী কামলাওয়ালার দাদা জানকে নিয়া ওনার চাচা জান রওনা দিয়েছে বাবা, ও দুম্বা এবং উট এবং ছাগলের যে খামারগুলো আছে, খামারগুলোর ভিতরে ঢুকাইতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচা জান ডাক দিয়ে বলে, ভাতিজারে, ও আব্দুল মুত্তালিব রে, আমার যেগুলো রোগাগ্রস্ত উট আছে রে, আমার রোগাগ্রস্ত যত দুম্বা আছে রে, আমার রোগাগ্রস্ত যত ছাগল আছে, ওই ছাগলগুলোর উপরে একটু তুমি হাত বোলাইয়া যদি দিতা। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার দাদা জান আব্দুল মুত্তালিব যত ছাগল রোগাগ্রস্ত ছাগল আছে হাত লাগাইতে দেরি হয়েছে, যতগুলো দুম্বা আছে হাত লাগাইতে দেরি হয়েছে, যতগুলো ওট রোগাগ্রস্ত আছে হাত লাগাইতে দেরি হয়েছে, আমার আল্লাহ হৃষ্টপুষ্ট করতে দেরি করে নাই। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাব তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বললেন, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বললেন যার খাতিরে দয়াল আল্লাহ আশিকরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে। পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। দিল থেকে অন্তর থেকে বললেন, এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। আমার বাবার বন্ধুরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চাচা বুঝে গেলেন রোগাগ্রস্ত। যে ছাগলের উপরে হাত লাগায় দেয় হৃষ্টপুষ্ট হয়ে যায়, যে দুম্বার উপরে হাত লাগায় দেয় হৃষ্টপুষ্ট হয়ে যায়, যে উটের উপরে হাত লাগায় দেয় হৃষ্টপুষ্ট হয়ে যায়। বাবা ভাতিজাকে নিয়ে একটা ইহুদি পাদ্রীর কাছে রওনা করতে আরম্ভ করলো। কিরে ভাতিজা, গতকালকে বিকালবেলা মাত্র মক্কা মুআজ্জামায় নিয়ে আসলাম। মক্কা মুআজ্জামায় আসার পরে বৈঠকের ভিতরে মেশকে আম্বরের ঘ্রাণ তোমার শরীর থেকে বাহির হতে আরম্ভ হইল। তোমার কপাল থেকে একটা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়া বংশের একটা সর্দার বলতে লাগলো। আমি অর্ধেক বিশ্বাস করলাম, অর্ধেক করি নাই। বাতিজারে, আজকে আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল। তারপরও তাওরাত কিতাবে তোমার সম্বন্ধে কি লেখা আছে আমার একটু জানতে ইচ্ছা করে। ওইভাবে যেদিকে যাইতে আরম্ভ করলা, খেজুর গাছের ভিতরে টাচ করলা, মরা গাছটা জিন্দা হইয়া খেজুর ফলন আমার আল্লাহ ধরাইতে আরম্ভ করলো। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাবা একটা পাদ্রীর কাছে যখন গেলেন, পাদ্রী বাবা তাওরাত কিতাবে এইভাবে উল্টাতে উল্টাতে 13 ফলক পর্যন্ত উল্টাইলেন। একটু মনে রাখবেন, 13 ফলক পর্যন্ত উল্টাইলেন। বাবা তাওরাত কিতাবটা 63 ফলক দিয়ে আমার আল্লাহ নাজিল, 63 ফলক দিয়ে নাজিল করেছেন। বাবা 13 ফলক পর্যন্ত আমার আল্লাহর আদেশ নির্দেশটা মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ পাঠাইতে আরম্ভ করলো। 13 ফলকের পরে পরে আমার আল্লাহ নবী কামলিওয়ালার গুণগান 63 ফলক পর্যন্ত গাইতে লাগছে। সুবহানাল্লাহ। 13 ফলকের পরে যখন বাবা তাওরাত কিতাব উল্টাইতে লাগলেন, 14 থেকে আমার নবী কামলিওয়ালার আগমনের বাণী। আমার নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ আরশের সাদে কিভাবে সংরক্ষিত করলো, পৃথিবীর জমিনে কিভাবে পাঠাবে, আমার আল্লাহ আলামিনের ভিতরে যা কিছু বানাইলো কিভাবে বানাইলো, উদ্দেশ্য কি, এইটা লিখতে আরম্ভ করলো। লিখতে 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 নবী কামলিওয়ালার নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের কপাল থেকে লাম্মা খালাকাল্লাহু আদামা أهبطني في صلبي إلى الأرض وجعلني في صلب نوح في السفينة وكذف بي في النار في صلب إبراهيم আদম আলাইহিস সালামের কপাল থেকে আনতে আনতে কার কপাল হয়ে হয়ে পৃথিবীর জমিনে পাঠাইব, ওইটা যখন পড়তে আরম্ভ করলেন তাওরাত কিতাবের ভিতরে দেখতেছে যে নবী আখিরি নবী আল্লাহর হাবিবুল্লাহ, উনি হলো আউয়াল, উনি আখির, উনি হাশেম বংশ থেকে আগমন করব। যখন তাওরাত কিতাবের ভিতরে পড়া আরম্ভ হয়ে গেল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও লেখা। ওই কথাটা যখন আসলো, চাচা ভাতিজাকে জড়াইয়া ধরে ধরে কপালে গালে নাকে ঠুটে চুমা খাইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা বাবা পৃথিবীর জমিনে আগমন করব। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত সহিফা, যত ওহী, যত ফলক পাঠাইতে আরম্ভ করছে। আমার নবী কামলিওয়ালার গুণগান আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে প্রত্যেকটা নবীর কাছে পাঠাইতে আরম্ভ করছে। বাবা বাবা এটা হলো মেরাজের মাস। মেরাজের মাসটা হলো আমার আল্লাহ ছোট্ট একটা শব্দ বুঝাইতে আরম্ভ করব। আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা,
আসরা শব্দটা বলে বুঝাইতে আরম্ভ করব বাবা, আলিফ সিন তারপর রা, আসরা শুধু বুঝাইতে আরম্ভ করব। আমার আল্লাহ কি বুঝাইতে আরম্ভ করলেন? আসরা যদি আপনাকে বুঝাইতে চাই, একটু পিছনে যাইতে হইব। নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবীর মক্কা মুআজ্জামা থেকে বাবা নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। কেন নিলেন? আমার আল্লাহ কেন নিলেন? এটার একটা কারণ আছে। মক্কা মুআজ্জামা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, সাত আসমান পাড়ি দেওয়ায়া আমার আল্লাহ ইচ্ছা করলে আমার আল্লাহর দিদারে নিতে পারত, কিন্তু আমার নবী কামলিওয়ালারে মক্কা মুআজ্জামা থেকে প্রায় 1 মাসের রাস্তা দূরত্বে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে উঠাইতে আরম্ভ করলো। কারণ হলো আমার আল্লাহ আমার বন্ধু মুস্তাফারে এমন জায়গা দিয়ে উঠাইব, পৃথিবীর জমিনে যারা জ্ঞানী হয়ে যাবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যাবে, আম্বিয়াদের যারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, কোরআনটা পড়বে, কোরআনটা পড়ে তাফসীরটা পড়বো, হাদিস পড়বো, ব্যাখ্যা গ্রন্থ পড়তে যখন আরম্ভ করব, আমি আমার বন্ধু মুস্তাফারে কেন মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস নিলাম, বাইতুল মুকাদ্দাস থেকে কেন উঠাইলাম, ওটার রহস্যটা বুঝবো আর মানুষ আর জনগণের কাছে বলতে আরম্ভ করব। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ জানে 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 রে কেন এইভাবে বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী কামলিওয়ালারে উঠাইলো। আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে পাকে, বলে দিল ওই রহস্যটা উম্মদে মুহাম্মদি খুঁজতে আরম্ভ করব। মানুষ উম্মদে মুহাম্মদির যারা আলেম হয়ে যাবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী কেরামের যারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে বাবা, তারাই তো পৃথিবীর জমিনে রহস্যগুলা বলতে আরম্ভ করব। এইটা হলো মেরাজের 1 নম্বর একটা উদ্দেশ্য বাবা। আর সুবহানাল্লাযী আসরা, আমি বললাম আলিফের নিচে জের দিয়া ইসরা, ইসরা অর্থ বাবা রাত্রির ভ্রমণটাকে বোঝানো হয়েছে। ইসরা আমি কেন বললাম? কোরআন পাকে আমি কি পাল্টে এলাইলাম নাকি? না রে না, এটা আরবি গ্রামাটিক্যালের জন্য আমি বুঝাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ পৃথিবীর জমিনে একজন নবী পাঠাইলেন, তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে আমার আল্লাহ আরেকটা নাম দিয়েছেন। কেন নাম দিয়েছেন? রাত্রেবেলা বড় ভাইয়ের ডরের কারণে রাত্রে বেলা নানা বাড়িতে যাইতেছিল, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে পৃথিবীর জমিনে যাইবি রে, আমার ইয়াকুবকে আমি কোরআনে পাকি তো নাম উপাধি বন্ধু মুস্তাফার কাছে পাঠিয়ে দেব। জগতের মানুষ কিয়ামত পর্যন্ত ওনার নাম জানবে ইয়াকুব আলাইহিস সালাম। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে ভ্রমণ করার কারণে তার নাম দিলাম আমি ইসরাইল। সুবহানাল্লাহ বলেন না? ইসরাইল। এই জন্য বললাম সুবহানাল্লাযী আসরা, ইসরা, ইসরাইল, বনি ইসরাইল। একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। বনি ইসরাইল নাম একটা কি আছে? কোরআনের সূরা আছে। বনি ইসরাইল সূরার একবারে প্রথম আয়াতটা মনে হয় সুবহানাল্লাযী আসরা। আবির সাহেব আসেনি হজ্জ? প্রথম আয়াত নেই, প্রথম আয়াতে সুবহানাল্লাযী আসরা। আমি আবির সাহেব না বলই তো পারে, আফসোস যদি আবির সাহেব হইতাম তাহলে দিকে দিকে কোনছি পড়লাম, নইলে তাফসীর জানি, কোরআনের আয়াত মুখস্থ নাই। তবে যে কোনো মানুষ একটা আয়াত খুলে এটা তাফসীর করতে পারো, কোন আয়াত মুখস্থ নাই, তাহলে আবির সাহেবের দাম আছে নি? কথা কয় না। আবির সাহেবের এই সিনারার ভিতরে নূর, দূর জাগাত। সুবহানাল্লাহ কন্যা, কিতা কিতা এটা নূর। কোরআনের প্রতিটা অক্ষর নূর, এরকম লাইটের মতো সিনাটা একবার লাইটিং হয়ে দিছে সিনাটা। এই জন্য কি আবার আল্লাহ কইছে, যারা কোরআনটা এইখানে বুকটার ভিতরে সিনার ভিতরে সংরক্ষণ করেছে, সংরক্ষণ আমার করছে কেমনে? খুদাই কইরা, কন্যা কিতা করে ফাটা খুদাই করে নি, দেখছেন না? নি ফাটা কেমনে খুদাই করে? বেটা তো আপনি বেরিয়ে বেরিয়ে খুদাই করে নাকি? তাহলে কোনো কোনো মেশিন আছে এটা দিয়ে খুদাই করে নানি? আচ্ছা, আমি দেখছি না কোনো সময়, আমার জানা নাই। তবে খুদাই কেমনে করে জানি না, তবে খুদাই করতে কুচ্ছা লাগে তো, কুদা কাতা দেওয়ান লাগে তো নাকি? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন আমার নবীর দরবারে বলে, নবী গো, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে সময় কোরআন শরীফ পড়ে, আব্দুল্লাহ ইবনে মাসউদও কিন্তু কোরআনের হাফেজও ছিলেন এবং তাফসীরকারক ছিলেন। মারহাবা বলা যাবে না? মারহাবা। 10 জন ছিল আমার নবী পাকের সাহাবী মুফাসসির, মানে কোরআনের তাফসীর লেখছে। এর ভিতরে মশহুর হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন যখন তেলাওয়াত করতো,
উনার একটা কথা মনে হয়েছে গা, হইতাম নেই, আব্দুল্লাহ ইবনে মাসউদের। আমার নবীজি মক্কা মুআজ্জামায় আসতেছে বিদায় হজ্জার সময়, মদিনা থেকে একটা জায়গার ভিতরে আরাম করতেছে, রেস্ট নিতেছে। আপনারা যারা সৌদি আরব গেছেন বা উমরা হজে গেছেন, উনারা উজে গেলে মানে এটা সমতা হয় না দেখবার, মরুভূমির মাঝে কিছু গাছ উঠে, কেমনে বুঝাইতাম, এটা বরুর মতো না, ছোট ফলা মানে টিফা দিলে সিটকি গুড়ার মতো এমনি টিফা দিলে একটা রং বাইরে একটু গুড়া কাটা আছে না, কথা হয় না, আছে না? আচ্ছা আচ্ছা, যেটাই হোক, এটা সৌদি আরবে মরুভূমির ভিতরে হয়, নামটা আমি মানে অ্যাডজাস্ট করতে পারছি না। এই গুড়াগুলা খাইলে একটু মজা লাগে। আচ্ছা, কনস্ট্যান্ট সিটকি গাছের যে ডালটা, এটার মাঝে কি কোনো বেটা উঠতে পারবো? আচ্ছা, উঠলে এটা কি থাকবো না, ভেঙে পড়ে যাবো গা। দেখেন তাফসীরটা কত মজা, খেয়ে উঠবার কোনো ব্যবস্থা নাই। আমার নবী কয় কিছু বুড়া কাটাতে কোনো রেস্ট ইসলাম এটি ফাইরে আনো না, খামো নে, কই এটা খেয়ে উঠতার তো না আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া, কই অন্য কেউ ফাড়া দিবার লোক ভেঙে যাবো গা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই ডালগুলো উঠছে, তো ওই ডালগুলো একটু বেখা হয়ে গেছে গা। আর নিচ থেকে সাহাবীরা আসতেছে, ভাই হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদের গুছাটা দুর্নুটা একবারে শিক্ষক। সবাই যখন মস্কারি ফ্রেমের মস্কারি করতেছে আর কি, মস্কারি যখন করছে, উনি কইছে ইয়া রাসূলুল্লাহ, কি কইছে? ওই তোমার ফাওটা ওরা একবার খুব চিকন চিকন, তুমি তো করে বাইকটা বেড়া একবার সুট্ঠু আর কি বাড়ি, কিন্তু ঠেলা আছে মুফাসসির কোরআনে, সুবহানাল্লাহ বলবেন। আবার মুফাসসির কেমন মুফাসসির? নবীজি মক্কা থাকতে কইছিল কেডা রে কাফেররা রে কোরআন উনাইতে পারবে, তাজা তাজা বেড়া রাজিও না, ওই ছোট্ট বেটাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আমি শুনাই তোর, তোরে তো মারবো, মারলে মারছে, সুবহানাল্লাহ কর না, মারলে মারছে ইয়া রাসূলুল্লাহ, মেরে লোক আমি শুনামো গিয়া, তো কেমনে কর কাফেরের মাঝখানে গিয়ে বই যাম গা, বইয়ে সে সূরা আর রহমান তেলাওয়াত করতে আরম্ভ করুন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বেটা কিদা একবারে শিখলো। তখন আমার নবীজি বলতেছে সাহাবীরা রে, তারে বুঝি ফাওড়া শিক্ষণ দিকে মস্কারি করছো না? আমার আল্লাহ উহুদ পাহাড়ের মতো ফাওড়া বানাইয়া বেহেশতে ফাড়াইব, সুবহানাল্লাহ। এই সময় বুঝবে তোরার ইজ্জত পাওয়ার নাই, সুবহানাল্লাহ কল্লা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবীজি বলছে কাফেরের মাঝখানে যাইতে পারবি, কোরআন তেলাওয়াত করতে পারবি? কফারু কত জাতে গেছে। কাফেরের মাঝখানে মক্কার এরিয়ার কিছু ছায়া ছিল, ওই ছায়ার ভিতরে কাফেররা বিকালবেলা বয়ে থাকতো, আড্ডা মারতো আর ষড়যন্ত্র করতো নবীর বিরুদ্ধে কেমনি কিটা করেন যায়। হেরার মাঝখানে গিয়ে বইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু একজনের বাড়িতে গোলামি করতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুক্ত করে আনছে, উনি গিয়ে এরার মাঝখানে বইছে, বইয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইরা সূরা আর রহমান তেলাওয়াত করা আরম্ভ করছে। সুবহানাল্লাহ। দেখেন একটু খেয়াল করেন ইসলামটা কেমন, তেলাওয়াত করতে দেরি হয়েছে আর গালো গুলো মাথা মোথায় ঘুষাইতে দেরি হইতেছে না, এরা তো শরীরে আগুন লেগে গেছে, কি অত বড় সাহসে তেলাওয়াত করে ঘুষি খাইতেছে, গালো গুলো মাথা মোথায় ঘুষি খাইতেছে, কিন্তু তেলাওয়াত বন্ধ করতেছে না। এমন জিদে মারছে, সারা শরীরটারে ঘুষাইতে 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 লাইতে শেষ করছে, উনি সূরা আর রহমান তেলাওয়াত বন্ধ করে নাই। মুখের ভিতরে রক্তাক্ত হয়ে গেছে, ফাইটে উঠে গেছে, মাথা ফাইটে গেছে, হাত ফাইটে গেছে, গলার ভিতরে অনেক এভাবে চিমটি দিয়ে জোরাজুরি করে একটু করছে। নবীর দরবারে গেছে, আমার নবী পাক জমজমের পানি ডানছে, আইনা সেরে কষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে একটু মাথার ভিতরে ডাইলা দেয়, জমজমের পানি রে আমার নবী পাক হাতটা একটু লাড়াচাড়া দিছে আর মাথার ভিতরে ডাইলা দিছে। এই যে গাউটাও আছে ফাইটে ফুটে গেছে, লক লক ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ কর না। আমার নবী ডাক্তারেরও ডাক্তার, লক লক ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কই ইয়া রাসূলুল্লাহ, এরা যে মারছে আমি যদি অনুভব করতে না পারি, কষ্টই না পাই, তাই আমি বুঝতাম কেমনে? আমি যদি লক লক ভালো করে দিলাইছেন, কুচু তো ফিডা খাইছ, অনুভব করছ, তেলাওয়াতও করছ, কষ্ট কি জিনিস এটা তো বুঝছস। ইয়া রাসূলুল্লাহ একটুকু বুঝছি না, আমার জবান দিয়ে খালি কোরআন তেলাওয়াত করছি, এরা কোন সময় ঘুষাইছে, দুঃখ পাইছি কি না একটু কইতে পারি না। সুবহানাল্লাহ। এই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ও আল্লাহ, সময় নাই, আর 10 মিনিট আছে, শেষ করলাম আমরা, 12টা বেজে গেছে। আমি ওয়াজে বইলে সময় কেমনে যায় আমি কইতে পারি না।
এখন মোটামুটি তো 1 ঘন্টা গেছে কেন না একটু বেশি? হ্যাঁ আচ্ছা, আর একটু সামনে যাইতেছি। আপনারা তো দুপুর শীত বেশি নো, শীতটা একটু বেশি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাবার বন্ধুরা একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। নবী কামলিওয়ালার দাদা জানকে নিয়ে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী দাদা জানের কথা যখন তাওরাত কিতাবে বাবা 13 ফলকের পর থেকে লেখা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যখন আইল, ওনার চাচা জান কপালে গালে চুমু খাইতে আরম্ভ করলো। আমি আজকে রহস্য বুঝলাম রে, তোর কপালে যে যিনি আছে উনি তোর কপাল থেকে আখিরি নবী, উনি আওয়াল উনি আখির, উনি হাশেম বংশ কুরাইশ থেকে পৃথিবীর জমিনে আগমন করব, কিয়ামত পর্যন্ত উনি রিসালাতের ঝান্ডা উড়াইব। আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, আমার দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যখন বড় হইতে আরম্ভ করলো, 16-17 বছর যখন হয়ে গেলেন, উনি কাবা ঘরের পাশে এক জায়গায় হিজরের ভিতরে ঘুমিয়ে আছেন। উনি স্বপ্নে দেখতেছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, উনি স্বপ্নে দেখতেছে ওনাকে কে জানি বেহেশত থেকে একটা তৈল আনতে আরম্ভ করলো। ওনার চতুর্দিকে সারি সারি বদ্ধভাবে দাঁড়াইল। ওনার মাথার ভিতরে তৈলটা দিয়েও সুন্দর করে মাথাটাকে পরিপাটি করতে আরম্ভ করলো। চোখের ভিতরে সুরমা লাগাইতে আরম্ভ করলো। স্বপ্নের ভিতরে ওনার পোশাকটা খুলে খুলে আর একটা পোশাক পরাইতে আরম্ভ করলো। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমার দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে ডাক দিয়া বলে, কে গো? আমার মাথার ভিতরে তৈল দিলেন, বুঝলাম না, মাথাটাকে পরিপাটি করে দিলেন বুঝাইবার জন্য বললাম, আশ্রয় দিছে বাবা। আর চোখের ভিতরে সুরমা লাগাই দিলেন, আমার দেহের ভিতরে পোশাকটা পরাই দিলেন, কে আপনারা বুঝলাম না। তারা ডাক দিয়ে বলে, আমরা কেউ না, পৃথিবীর জমিনের কোনো মানুষ না রে, আমরা হইলাম বেহেশতের ভিতরে থেকে, বেহেশতের ভিতরে রহমতের ফেরেশতা। আমার আল্লাহ আমাদেরকে হুকুম করলো বেহেশত থেকে তৈল নিবার জন্য, আপনার মাথার ভিতরে দিবার জন্য, মাথা পরিপাটি করে আশ্রিয়ে দিবার জন্য। বেহেশত থেকে সুরমা নিয়ে আসলাম আপনার চোখের ভিতরে, থেকে পোশাকটা নিয়ে আসলাম আপনার দেহের ভিতরে পরায় দিবার জন্য। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার দাদা জান যখন ঘুম থেকে উঠলো রে, দেখতেছে মাথাটা আশ্রানো, মাথার ভিতরে তৈল আছে, চোখের ভিতরে সুরমা আছে রে, আর দেহের ভিতরে নতুন পোশাক লাগানো দেখা যায়। সুবহানাল্লাহ। আবার দেখলেন উনি আটতেছেন বাবা, পোশাকটা পরে আটতেছেন, বেহেশতি পোশাক উনি পরাই দিলেন এবং ফেরেশতাদের কাছ থেকে হাকিকতটা জেনে নিলেন। তখন বাবা উনি ওনার চাচার কাছে গিয়ে বললেন, চাচা আমি ঘুমের ভিতরে আসলাম, কাবা ঘরের পাশে হিজরের ভিতরে ঘুমাই আছি। স্বপ্নের ভিতরে রহমতের ফেরেশতারা মাথায় তৈল দিল, আশ্রয় দিল, পরিপাটি করে দিল, চোখের ভিতরে শর্মা দিল। আর আমার এই যে জামাটা দেখতেছেন জান্নাত থেকে ফেরেশতারা এনে এনে আমারে ফরায় দিল। ওনার চাচা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আগে যে পাদ্রীর কাছে গেছিল, পণ্ডিত পাদ্রী মানে আলেম বাবা, ইহুদিদের আলেমকে পাদ্রী বলা হয়। আবার নিয়ে গেলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নিয়ে বললেন, আমার ভাতিজা স্বপ্নের ভিতরে এই স্বপ্ন দেখতে আরম্ভ করলো। সে আবার তাওরাত কিতাব উল্টাইতে আরম্ভ করলো। 26 নম্বর ফলকের ভিতরে লেখা আছে, কারণ হলো এই স্বপ্ন দেখবে রে, আমার আল্লাহর হুকুম হলো এই যদি হয়ে যায়, মাথার ভিতরে ফেরেশতারা তৈল দেয়, চোখের ভিতরে শর্মা দেয়, নতুন পোশাক পরায়া দেয়। আমার আল্লাহর হুকুম হইল তোমার ভাতিজা আব্দুল মুত্তালিব যেন বিয়ে করে, সময় কাছাকাছি আল্লাহর হাবিবুল্লাহরে পৃথিবীর জমিনে পাঠাইব। সুবহানাল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।